ঘটনা আজকে আপনার সকালে আমরা সব লোক আসছি, প্রথম দেখা যায় অনেক ডেজা প্রায় 40টা, ঠিক আছে। তো আমাদের গ্রামের লোক সব এক জড়ো হয়ে আসছে, আসার পরে এরা বাধা দেওয়ার মাত্র এরা কি করছে, পিস্তল নিয়ে আমাদেরকে গুলি করে অনেক দূরে নিয়ে আসে ওই বাগানের দ্বারা, ঠিক আছে। আমরা 6 জন লোক আহত হয়েছে, গুলি খাওয়া হয়েছে। তারপরে এরা গুলি যখন শেষ হয়েছে আবার আমরা আক্রমণ করি, এরা আবার গিয়ে ইয়াত ওঠে, বোড়ে নদীতে, ওইটা আবার এরা গুলি সংগ্রহ করে আবার আমরা আক্রমণ করে। সমস্যা এখন মনে করি এইটুকু সমস্যা যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে চলি এইটার উপরে, মানে কৃষকের উপরে বা কৃষি কাজ করে জমিন যা করে আমরা খাই। এখন যদি ওরা যদি নেওয়া জায়গা জমিন কাটতে অবৈধভাবে জমিন কাটতে নেওয়া জায়গা, তাহলে আমরা ছেলে মেয়ে নিয়ে কেমনে চলবো, কেমনে খামো, কেমনে চলবো। যেমন আমাদের কোনো উপযুক্ত ছেলে নাই যে আমার খাওয়াইবো। আমার একমাত্র কয়েকখানি জমিন আছে, অলরেডি 4খানি নিয়ে গেছে, আর বাহিটা নিচে, বাহিটা লাগিয়ে আজকে জীবন দিতে গেছিলাম। যদি এরা মারতো তো মারি লাইতো, আর কি ঘটনা নাই। কেন এখানে তো দাবা ফাল্টা দেওয়া 4 ঘন্টার মতো হয়েছে, গুলি হয়েছে, লোকেরা আরো গুলিবিদ্ধ হয়েছে। হয়তো আমি আল্লাহ আমার বাসায় রাখছি, আমি হয় নাই, আমার আল্লাহ ভালো লাগছে। তো আমি ওইখানে ছিলাম, ওই দাবা ফাল্টার মধ্যে ছিলাম। তারা প্রতিদিন কি পরিমাণ ড্রেজার আনে আর কিভাবে নির্বিচারে বালু কাটে বলুন তো? ড্রেজার সকালবেলা গনছি প্রায় 30-40টার মতো হবে। এটা একটা বিশাল একটা জিনিস, বাজারের মতো হয়ে যায়, দেখলে বলতে পারতেন যে কি হয় না। এখন আপনারা সাংবাদিক ভাইরা আসছেন, দয়া করে আল্লাহ আপনারা সরজমিনে গিয়ে দেখেন আপনার কি মন লাগে, মনের মধ্যে কি লাগে। আর বাজারের মধ্যে আছে লোকজন আছে, ওরাও বলবে। আজকে সকালে আমরা আমাদের নবীনগর থানাধীন সল্লাপাঙে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষের একটা সংবাদ পেয়ে আমি আমার অফিসার ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে যাই, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনাইনি এবং আমরা গিয়ে ঘটনার সত্যতা পাই। গ্রামবাসীর সাথে বালু উত্তোলনকারীদের সংঘর্ষের সত্যতা পাই। এতে কমপক্ষে 7 থেকে 8 জন আহত হয় বলে আমরা জানতে পারি। এখন পরিস্থিতি শান্ত আছে, স্বাভাবিক আছে। আমার অফিসার ফোর্স ওখানে মোতায়েন আছে। আমরা তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ এটা প্রক্রিয়াধীন আছে।